আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। ফ্রিজে থাকা তালের গোটা দিয়ে কিভাবে নরম তুলতুলে তালের বড়া তৈরি করা যায়, আজকে আমি সেটাই দেখাবো। ডিপ ফ্রিজ থেকে তালের গোটাটা বের করার পর ঠান্ডাটা আমাদের কাটিয়ে নিতে হবে। এবার আমাদের তালের গোটাটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আমি এখানে লবণ ও নারকেল কোড়া দিয়ে তালের গোটাটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, যাতে করে তালের গোটার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এবার আমাদের তালের গোটাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর এবার আমাদের তালের গোটার সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি গুঁড়ো দেব না, আমরা এখানে অল্প অল্প করে গুঁড়ো দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আমি অল্প অল্প করে গুঁড়ো দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে আটাটাকে আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিঠার আটাটাকে আমরা কিছুক্ষণ ফেটিয়ে নেব। একটু সময় ধরে আটাটাকে ফেটিয়ে নিলে আমাদের পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে ও ফুলকো হবে। আপনারা চেষ্টা করবেন পিঠার আটাটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার। পিঠার আটাটা আমাদের মাখা হয়ে এসেছে। এবার আমি আটার উপরে কয়েকটা বড়ি দিয়ে দেখাচ্ছি। দেখুন, আমাদের বড়িগুলো কিন্তু মিশে যাচ্ছে না। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের পিঠার আটাটা একদম পারফেক্ট আছে। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি মিডিয়াম সাইজের কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি হাতের সাহায্যে কীভাবে বড়িগুলো দিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি বড়িগুলো পর্যায়ক্রমে কিভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। এবার আমাদের কিছুক্ষণ বড়ির এক পাশটা ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে আমরা বড়িগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখুন, আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে বড়িগুলো উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা আমাদের একটু সাবধানে করতে হবে। খেয়াল রাখতে হবে বড়িগুলো যাতে ভেঙে না যায়। দেখুন, আমার একে একে সবগুলো বড়ি উল্টানো হয়ে এসেছে। বড়িগুলো উল্টানো হয়ে আসলে অপর পাটটা আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে বড়িগুলো আমরা ভেজে নেব। দেখুন, আমাদের বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমরা তেল ঝরিয়ে বড়িগুলো উঠিয়ে নেব। আমি একটা ছাঁকনার সাহায্যে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের বড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। পর্যায়ক্রমে আমরা সবগুলো বড়ি ভেজে নেব। দেখুন, আমি আবারও কড়াইতে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। তালের সিজনে আমরা অনেকেই ডিপ ফ্রিজে তালের গোটা সংরক্ষণ করি। পরবর্তীতে পিঠা তৈরি করতে গেলে পিঠাগুলো আমাদের অনেক বেশি শক্ত হয়। এর কারণে আমরা অনেকেই পিঠাগুলো তৈরি করতে চাই না। আপনারাও যদি আমার মতো তালের বড়া তৈরি করার সময় তালের গোটাটা ডিপ ফ্রিজ থেকে বের করার পর অনেক বেশি জাল করে নেন, জাল করে পানিগুলো শুকিয়ে নেন, তাহলে কিন্তু আর তালের বড়াগুলো শক্ত হবে না। আর অবশ্যই বড়া তৈরি করার জন্য যে আটাটা মাখবেন সেটা অনেকটা সময় ধরে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কথা বলতে বলতে আমাদের বড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমাদের নেড়েচেড়ে বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন, আমি আবার বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমরা সবগুলো বড়া একে একে তৈরি করে নেব। আমি একে একে সবগুলো তালের বড়া তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে বড়াগুলো শেয়ার করব। দেখুন, আমার বড়াগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বড়ার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের বড়াগুলো খেতে ঠিক কতটা মজার ছিল। আমাদের বড়াগুলো কিন্তু অসম্ভব নরম তুলতুলে হয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের বড়াগুলো ঠিক কতটা নরম হয়েছে। নরম তুলতুলে তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।